আসসালামু আলাইকুম। একদিন কাঁচামরিচ কিনে আনবেন, 1 মাস 2 মাস 3 মাস সংরক্ষণ করে সঠিকভাবে রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। একটা কাঁচামরিচও নষ্ট হবে না, পচে যাবে না। কাঁচামরিচ যদি বাজার থেকে কিনে আনার পর যদি সঠিকভাবে না রাখতে পারেন, তাহলে কিন্তু কাঁচামরিচ প্রায় কাঁচামরিচই কিন্তু যেরকম নষ্ট হয়ে যায়। এই দেখেন কতগুলি কাঁচামরিচ নষ্ট হয়ে গেছে। এগুলা খাইলে কিন্তু অনেক ক্ষতি আছে। নষ্ট জিনিস দিয়ে যে কোনো খাবার রান্না করলে কিন্তু এটা ক্ষতিকর। পরিবারের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে প্রত্যেকেরই সুন্দরভাবে যে কোনো খাবার এটা ভালোভাবে করা উচিত, সংরক্ষণ করা উচিত। এই যে দেখেন যে কাঁচামরিচটা, এই যে 1 মাস 15 দিন 2 মাসও রাখতে পারবেন, 3 মাসও রাখতে পারবেন। একটা কাঁচামরিচও নষ্ট হবে না। আপনি শুধু একবার দেখে নিন এটা কীভাবে করতে হবে। বাজার থেকে যখন কাঁচামরিচটা আপনারা কিনে আনবেন, তখন এরকম কাঁচামরিচ আপনারা প্রথমে আগে কাঁচামরিচটা ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পর আপনারা ডালা কুলা বা একটা পুরাতন কাপড়ের ভিতরে, পরিষ্কার কাপড়ের ভিতরে আপনারা এই কাঁচামরিচটা একটু ছড়াইয়ে দিবেন। এই বোটাটা একটু ফেলে দিবেন। এই যেরকম বোটা ফেলে দিবেন। তারপর কাঁচামরিচের গায়ে যে পানিটা থাকে, ওই পানিটা যেন শুধু একটু শুকিয়ে যায়। এই জন্য আপনারা ফ্যানের বাতাসে একটু শুকিয়ে নেবেন। এটা কিন্তু রোদে যে শুকা দেয় সেই শুকা না। কাঁচামরিচ ধুয়ে নেওয়ার পর কাঁচামরিচের গায়ে যেন কোনো পানি লেগে না থাকে। একদম এরকম শুকনা কাঁচামরিচ থাকবে, যেরকম কাঁচামরিচটা একদম একটু ভেজা যেন না থাকে আর কি। তারপর আপনারা করবেন কি, একটা বক্স নেবেন। আপনাদের কাছে যেরকম বক্স আছে সুবিধা মতো আপনারা এরকম যে কোনো একটা বক্স সংগ্রহ করতে পারবেন। করার পরে আপনাদের বাসায় যদি এরকম কিচেন টিস্যু না থাকে, তাহলে আপনারা পরিষ্কার পুরাতন কাপড়, সুতি কাপড়, পুরাতন কাপড়, পরিষ্কার কাপড়, ওইটা আপনারা এরকমভাবে এই যে বক্সটার মধ্যে একটু বিছিয়ে নেবেন। একটা যেন কাপড় যেন বা টিস্যু যেন এই বক্সের কাঁচামরিচের নিচে যেন থাকে। তারপর এই যে কাঁচামরিচ আমি রেখেছি, তারপরে যে রাখার পরে এইভাবে আপনারা ঢেকে নেবেন। ঢেকে নেওয়ার পর এই যে এইভাবে ঢেকে সুন্দর করে আপনারা ফ্রিজে রেখে দিবেন। ভেজিটেবল ড্রয়ারে আপনারা রাখবেন, সবজির ড্রয়ারে। এভাবে যদি রেখে দেন, দেখবেন যে আপনাদের কাঁচামরিচ অনেক দিন পর্যন্ত আপনারা রান্নার কাজে ব্যবহার করতে পারবেন। আপনাদের টাকা অপচয় থেকে আপনারা নিজেকে বাঁচাতে পারবেন। তারপরে কিনার যে বাজারে আসা যাওয়ার যে একটা ঝামেলা থাকে, ওটাও আর থাকবে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু একটু শেয়ার করে দিবেন। এই কাঁচামরিচ সংরক্ষণ করা তো এটা খুবই সহজ কাজ, কিন্তু অনেকে আছে না, নতুন রাঁধুনি, একটু জানে না হয়তো। যদি তারা জানতে পারে একটু উপকার হতে পারে, সেজন্য এই টিপসটা দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।